যুব এশিয়া কাপে বাংলাদেশের ক্রিকেটারদের হতাশাজনক পারফরমেন্স। সেমিফাইনালের মঞ্চে পাকিস্তানের বিপক্ষে হতাশাজনক ব্যাটিং করেছে ১৯ দলের ক্রিকেটাররা। বড় ম্যাচের চাপ কি তারা সামলাতে পারেন না, নাকি তাদের এই অ্যাবিলিটিটা নেই? গত ২ আসরের চ্যাম্পিয়ন্স তারা। তারা চ্যাম্পিয়ন্সের মতো খেলবেন। কিন্তু তাদের খেলা দেখে মনে হলো তারা আসলে ভয়ে কাঁপছিলেন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের এশিয়া কাপের এই ম্যাচটি বৃষ্টিতে মাত্র ২৭ ওভারের খেলা হয়। বাংলাদেশ প্রথমে ব্যাটিংয়ে এসে ভালোভাবেই শুরু করেন জাওয়াদ আবরার এবং রিফাত, কিন্তু ২৪ রানের পর থেকে বাংলাদেশের ব্যাটাররা যেন খেয়ে হারিয়ে ফেলেন। একাধিক উইকেট পরপর উইকেট যাওয়াতে বাংলাদেশের ব্যাটাররা চাপে পড়েন এবং এই চাপটা সামলে উঠতে পারেননি আর কোনো ক্রিকেটাররা। মাঝখানে আমাদের ক্যাপ্টেন আজিজুল হক হাকিম কিছুটা চাপটা সামাল দিতে গিয়েছিলেন, কিন্তু তিনিও ব্যর্থ হন। মাত্র ২০ রান করে ফিরে যান। এরপরে কেউ আর নিয়মিত হতে পারেননি। শেষের দিকের একজন ক্রিকেটার মাত্র ৩৩ রান করে কিছুটা স্বস্তি আনে। ১২১ রানে ২৬ ওভার ৩ বলে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ১২১ রানে অল আউট হয়ে যায় পাকিস্তানের সাথে। পাকিস্তানের বোলাররা যে আহামরি দুর্দান্ত বল করেছেন তা না। বাংলাদেশের ব্যাটাররা তারা ব্যাটিংটাই করতে পারেননি। তাদের যে ব্যাটিং অ্যাবিলিটিটা তারা এটা দেখাতে পারেননি। এই কারণে তারা ব্যর্থ হয়েছেন। তারা যদি তাদের নিজেদের ব্যাটিংটা দেখাতে পারতেন, ২৭ ওভারে কমসে কম ১৮০ থেকে ৯০ রান অন্তত টার্গেট দিতে পারতেন বাংলাদেশ। সেটা ইজিলি করতে পারতেন। কিন্তু তারা এই জিনিসটায় ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার কারণে এশিয়া কাপে বাংলাদেশ সেমিফাইনালের মঞ্চে পাকিস্তানের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারে। ১২২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে পাকিস্তান ব্যাটিং করতে এসে ম্যাচটি ইজিভাবে জেতে। মাত্র ১৬ ওভার ৩ বল খেলে তারা। খুব সহজেই ম্যাচটা জিতে যায় তারা। বাংলাদেশের বোলাররা ওইভাবে ডিফেন্ড করতে পারেননি। বাংলাদেশের ক্রিকেটাররা পুরো হতাশ করেছে আমাদের বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের। বিশেষ করে আমিও হতাশ হয়েছি তাদের ব্যাটিং দেখে। দুর্দান্ত শুরু করার পরে জাওয়াদ আবরার যখন 6টা মারলেন, ২ ওভার ৫ বলের সময় যখন জাওয়াদ আবরার একটা 6 মারলেন এবং ৩ ওভারের প্রথম বলে যখন রিফাত 6 মারলেন, আমরা ওই সময়টায় মনে করলাম যে হয়তোবা তারা অ্যাটাকিং খেলবেন, ২০০ বা ২০০ প্লাস রান করবেন। কিন্তু তারা বেশি অ্যাটাকিং খেলতে গিয়ে ধরা খেয়ে গেছেন। তবে এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের ক্রিকেটাররা এই ম্যাচটা যদি আমরা বাদ দেই, তারা কিন্তু পারফরমেন্স দুর্দান্ত করেছেন। গ্রুপ চ্যাম্পিয়ন্স হয়েছেন। কিন্তু সেমিফাইনালে এসে তারা হেরে গেলেন। আমার কথা, গুরুত্বপূর্ণ ম্যাচগুলা চাপটা সামাল দিতে হবে। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে বাংলাদেশের এইরকম হতাশাজনক ব্যাটিং এর আগে কখনো দেখা যায়নি। বিশেষ করে ১৯ দলটার কথা বলতেছি আমি, যে দলটা কিনা গত ২ আসরের চ্যাম্পিয়ন্স। তার আগের যে ম্যাচগুলো তারা দাপটের সাথে জিতেছে, সুন্দরভাবে খেলেছে। তাদের ব্যাটিং যে অ্যাবিলিটি তারা দেখিয়েছে, কিন্তু এই ম্যাচে তারা দেখাতে পারেননি। তারা হতাশ হয়েছেন, তারা হতাশ করেছেন।